নমস্কার, আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরের লাইভ ফোন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা সরাসরি অনুষ্ঠানে চলে এসেছি। লাইভ ফোনের অনুষ্ঠান, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। আপনাদের শরীর স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন সমস্যাজনিত যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু আপনারা ফোন করুন এবং সরাসরি কথা বলুন। আমাদের সঙ্গে ম্যাডাম রয়েছেন এবং আপনারা জানেন যে আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে একটা সুস্থতার জায়গা তৈরি হয় এবং প্রতিদিন আমাদের বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে, যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা সবসময় চাই আমরা একটু ভালো থাকতে, সুস্থ সবল সতেজ জীবন অতিবাহিত করতে সবাই চায়, কিন্তু ওই যে কোথাও হয়তো ভুল হয়ে যায়, যেটা হলো শরীরের প্রতি তার একটা এফেক্ট পড়ে এবং ভীষণভাবে আমাদের শরীরের যে অর্গানগুলো থাকে তাকে কিভাবে সুস্থ রাখা যায় যাতে তার উপরে কোনোভাবে প্রেশার না পড়ে, তার উপরে কোনো রিফ্লেকশন না পড়ে, সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না ঠিকই, কিন্তু ডাক্তারবাবুদের পরামর্শটা ভীষণ ইম্পর্টেন্ট। সেই জন্যই কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিই কীভাবে আমরা ভালো থাকবো, সুস্থ সবল সতেজ জীবন নিয়ে জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করব। আর শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না, যে কোনো কাজেও আমরা কনসেন্ট্রেট করতে পারি না। কিন্তু আমরা যদি আগে থেকে একটু কনসাস হই, আগে থেকে যদি অ্যাওয়ার হতে পারি, এই বিষয়ে যদি একটু আমরা জানতে পারি, যে ফিল করতে পারি, বা আমরা রোগ সম্পর্কিত কিছু যদি আমরা জানতে পারি আগে থেকে, তাহলে কিন্তু আগে থেকে আমরা নিজেরাও একটু কনসাস হতে পারি, সচেতন হতে পারি। সেই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওর কিন্তু সেইভাবে তারা কাজ করছেন এবং ভীষণভাবে তারা প্রত্যেকটি ডক্টররা সাকসেসফুল জায়গায় রয়েছেন। তখন প্রত্যেকটি পেশেন্ট কিন্তু যারা আসছেন উপকার পেয়ে তারা কিন্তু খুবই আনন্দিত উচ্ছ্বসিত জীবন নিয়ে তারা জীবনটাকে অতিবাহিত করছেন, ভালো আছেন। এটাই বলা, আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু আপনাদের সেই জায়গাটাকে তৈরি করে দিচ্ছেন। বহু প্রাচীন এই চিকিৎসা, 5000 বছর আগের চিকিৎসা, যেটার মধ্যে একেবারে ন্যাচারাল ওয়েতে ভেষজ গুণ সমৃদ্ধ একেবারে ঔষধ দ্বারা ইনটেক করে আপনারা ভালো আছেন, এটাই হলো বলার বিষয়। আজকেও কিন্তু আমাদের সঙ্গে ম্যাডাম রয়েছেন, আপনাদের অবশ্যই জানাবেন। তখন প্রত্যেক দিনে আমাদের একটা আলোচনা থাকে, টপিক থাকে, আপনারা জানেন। আজকে কিন্তু যে আলোচনাটি রেখেছি নি পেন, অর্থাৎ আমাদের হাঁটুর ব্যথা থেকে শুরু করে বা কোমরের ব্যথা, যেটা হলো ব্যাক যেটাকে বলে ব্যাক সাইডের যেটা পেন হয়, ব্যাক পেন যেটাকে বলে, তাকে কম্বাইন করে কিন্তু ওয়েট ম্যানেজমেন্ট, এটার একটা আমরা আলাদাভাবে একটু শুনবো এই ব্যাপারে, এই বিষয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরের গ্রুপ অফ ডক্টরের মধ্যে অন্যতম ডক্টর ম্যাডাম রয়েছেন, ডক্টর অনিন্দিতা দাস, যিনি কিন্তু ডায়েটিশিয়ান, যিনি কিন্তু পঞ্চকর্ম থেরাপিস্ট এবং তার সঙ্গে যোগা থেরাপিস্ট, তাকে সঙ্গে পেয়েছি। আর আপনারা ফোন করুন, নিশ্চয়ই আপনাদের যে কোনো শরীর বা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা থাকলে আপনারা জিজ্ঞাসা রাখতে পারেন, নিশ্চয়ই ম্যাডাম আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। স্বাগত আপনাকে অনুষ্ঠানে ম্যাডাম। নমস্কার। আজকে কিন্তু আমরা প্রতিদিনে আমাদের বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে। আজকের যে আলোচনাটি রেখেছি, খুব এই শীতকালে বিশেষ করে এই ব্যথা বেদনাগুলো ভীষণভাবে দেখা দেয়, উপদ্রব করে, এবং তার ফলে কিন্তু আমাদের লাইফে অনেক কিছু কাজকর্মের থেকে হ্যাম্পার হয়ে যায়। আমরা সেই বিষয়ে আজকে জানবো। এই যে নি পেন, যেটা হলো হাঁটুর ব্যথা থেকে শুরু করে কোমরের ব্যথা, মানে এগুলো একটার সাথে একটা যেন অ্যাটাচমেন্ট যাকে বলে, সেটাকে কম্বাইন করে ওয়েট ম্যানেজমেন্ট যেটা, সেটা আমরা আজকে একটু সে বিষয়ে জানবো। আমি বিষয়টা ঠিক উল্টো দিক থেকে বলি। বিষয়টা হচ্ছে আপনার ওয়েট যত বাড়বে আপনার ব্যথা তত বাড়বে। মানে ওয়েট ম্যানেজমেন্টটা টোটালি রিলেটেড উইথ পেন ম্যানেজমেন্ট। আমি আমার বডি ওয়েট যদি নিয়ন্ত্রণে না রাখতে পারি, তাহলে আমার তার থেকে অনেকগুলো, শুধুমাত্র যে পেন হবে তা নয়, আমাদের লিভারে প্রবলেম হবে, আমাদের বিপি প্রবলেম হবে, আমাদের সুগার লেভেল ডিস্টার্ব হবে, আমাদের অটো ইমিউন ডিজিজের দিকে আমরা এগোতে পারবো। এবং সব থেকে বড় কথা যেটা হয় সেটা হচ্ছে আমাদের শরীরের ওপর যে অতিরিক্ত আমরা ভারটা দিচ্ছি, অতিরিক্ত ভার। দেখবেন, আমি একটু অন্য জায়গায় যাই, আমরা যখনই একটা কোনো ছবি দেখি যে পৃথিবীর ভার বহন করে আছেন হারকিউলিস বলে একজন দেবতা, গ্রিক দেবতা। হারকিউলিসের চেহারাটা দেখেছেন, পুরো মাসেলাইজড বডি। তার মানে কি ইন্ডিকেট কি করছে, যে পৃথিবীর ভারটা বহন করছে মাসেলাইজড বডি, কোনো মোটা সোটা মানুষ কিন্তু নয়। তার মানে কি ভার বহন করার ক্ষমতাটা আছে একমাত্র মাসেলের, আমাদের শরীরে ফ্যাটের নয়, অতিরিক্ত ফ্যাটের নয়। সেই জন্যই ওয়েট ম্যানেজমেন্টটাই মেইনলি আগে দেখতে হবে, তারপরে সেটার সঙ্গে আমি রিলেট করে তারপরে আমার পেন বাড়লো কি পেন কমলো সেই বিষয়টাকে আনতে হবে।
খুব সুন্দর একটা এক্সাম্পল দিলেন কিন্তু ম্যাডাম, সত্যি তাই। এটাও আমাদের মানে মাথায় ব্রেনের মধ্যে এই ব্যাপারটা ঢুকলো যে আমরা মাসেলের ব্যাপারটা আমরা অনেক সময় শরীরকে একটু ফুলে গেলে বা একটু মোটা বা একটু হেভি ওয়েট হলেই আমরা ভাবি যে হয়তো আমাদের স্বাস্থ্যটা ভালো আছে, কিন্তু তার মধ্যেও যে লুকিয়ে আছে কতটা অসুখের একটা লক্ষণ আমার ম্যাডাম খুব সুন্দরভাবে বললেন সেটা। আমরা একটু এই বিষয়ে একটু কথা বলবো যে এই যে যেটা হলো ব্যাক পেন, হ্যাঁ, কোমরের ব্যথা বা হাঁটুর ব্যথা, অস্টিও আর্থারাইটিস, সেটা আর্থারাইটিসেরই একটা মানে আর্থারাইটিস তো অনেক রকমের রয়েছে, আমরা সেই বিষয়ে একটু জেনে নেব কাদের ক্ষেত্রে এই সমস্যাটা আসতে পারে বা বয়সের এখন আর সেই জায়গাটা নেই যে এই বয়স্ক হলেই তাদের এই রোগগুলো ধরছে, কিন্তু তার আগে থেকে কিন্তু এই বয়সগুলো কম বয়সী ছেলে মেয়েদেরও কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছে। আমরা সেই বিষয়ে জানবো, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন কি সমস্যা, কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। কি সমস্যা ভাই? সমস্যা ম্যাডাম, আমি মানে আমার বয়স 26, কিন্তু আমার ওয়েট হয়ে গেছে 85। হাইট কত? 5.2। 5.2। আচ্ছা, কোনো রোগ আছে? থাইরয়েড বা এরকম কোনো রোগ আছে কি? সেটা তো জানি না ম্যাডাম। আচ্ছা, আপনি বাইরের খাবার খান খুব? হ্যাঁ, একটু পছন্দ করি। এবার আপনি শুনতে থাকুন। 26 বছর বয়সে 5 ফুট 2 ইঞ্চি 85 কেজি ওয়েট, আপনার মিনিমাম 20 থেকে 25 কেজি ওয়েট বেশি আছে। হ্যাঁ, তো প্রথম বিষয়টা হচ্ছে আপনার ওভারওয়েট কমার দেখুন, ওয়েট ম্যানেজমেন্ট, ওয়েট কমার একটা কনসেপ্ট আমাদের তৈরি হয়েছে, খাবার বন্ধ করে দেবো ওয়েট কমে যাবে, কিংবা জিমে গিয়ে প্রচুর একটু জিমে কিছুদিন করলাম ওয়েট কমে যাবে। ব্যাপারটা কিন্তু তা নয়, ব্যাপারটা কোরিলেটেড উইথ ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। এক্সারসাইজ তখনই দেখবেন কিছু কিছু ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে যে এক্সারসাইজ করছে কিন্তু একটা পয়েন্টে গিয়ে হয়তো 5 কেজি 10 কেজি কমলো, তারপরে গিয়ে আর কমছে না। তার কারণ হচ্ছে ওয়েট কমার একটাই মাত্র এক্সারসাইজ হচ্ছে, যেটা হচ্ছে কার্ডিও। কার্ডিও এক্সারসাইজ ছাড়া আপনার ওয়েট কমবে না। এবার তার সাথেও বলি, এখন বিজ্ঞাপনের জগতে আপনি হামেশাই দেখবেন বিজ্ঞাপনে বলা হচ্ছে 1 মাসে 20 কেজি ওয়েট কমে যাবে, 1 মাসে 15 কেজি ওয়েট। একদম না, এটা করা মানে আপনার হার্টের উপরে প্রেশার পড়বে। অ্যাকর্ডিং টু যোগা সায়েন্স, অ্যাকর্ডিং টু এক্সারসাইজ বা স্পোর্টস ম্যানেজমেন্ট, আপনার পার মান্থে 5 কেজি ম্যাক্সিমাম ওয়েট কমাটা সায়েন্টিফিক্যাল। এর থেকে বেশি কমাটা কিন্তু আপনার হার্টের ওপর প্রেশার পড়া। আর হার্টের ওপর প্রেশার পড়া মানে কি আপনার ভাস্কুলার সমস্ত পয়েন্টগুলোর ওপর প্রেশার পড়ছে, আপনার হার্টের যে দুটো পার্ট আছে সেখানে প্রেশার পড়ছে, এবং আপনার যে ব্লাড সার্কুলেশন তার উপরে প্রেশার পড়ছে। সুতরাং আপনাকে যেটা করতে হবে, আপনি যিনি ফোন করেছেন, আপনার 26 বছর বয়সে 5 ফুট 2 ইঞ্চি ওয়েট হাইট এবং আপনার 85 কেজি ওয়েট, এটা আপনার কমাতে গেলে অবশ্যই দুটো জিনিস। একটা তো আপনি দেখে নেবেন আপনার থাইরয়েড আছে কিনা। থাইরয়েডের ক্ষেত্রে কি হয়, অনেক সময় থাইরয়েডের জন্য ওয়েট বাড়ে, সেক্ষেত্রে থাইরয়েডের চিকিৎসা করতে হবে। থাইরয়েডের চিকিৎসা করার সাথে সাথে আপনাকে যেটা করতে হবে, প্রপার ডায়েট করতে হবে। বাইরের খাবার খাওয়া চলবে না। এরকম নয় যে আপনি মাসের 30 দিনই খেলেন না, আপনি খান, মাঝে মধ্যে খান। প্রত্যেক দিন সকালবেলা গরম জল খান, রাত্রেবেলা শুতে যাওয়ার সময় গরম জল খান। এটা কিন্তু আপনার যে ওয়েট কমাবে ব্যাপারটা তা নয়, এটা কি করবে, আপনার বডির টক্সিনটা রিলিজ করবে। আর যখনই আপনার বডির টক্সিনটা, আমরা বডিকে মানে আমাদের আয়ুর্বেদের ভাষায় বলা হয় মানে আমরা টক্সিনটাকে বডিতে অ্যাকিউমুলেট করছি, এই টক্সিনটাকে বের করতে হবে। টক্সিন যখনই বেরোবে আপনার বডির সমস্ত সিস্টেমগুলো প্রপার ওয়েতে আসবে, আস্তে আস্তে আপনার অ্যাকর্ডিংলি দেখবেন ওয়েটটা কমবে। এবং তার সঙ্গে অবশ্যই কার্ডিও করুন। তার মানে এর অর্থ কিন্তু এই নয় আপনি জিমে গিয়ে প্রথমেই 50 কেজি ওয়েট তুললেন, একদম না। তাতে আপনার যেটা হবে, আপনার প্রথমেই কোমরের ব্যথা হবে, আপনার কোমরের ব্যথা হবে, তার থেকে আপনার হাঁটুর ব্যথা হবে, কারণ আপনার হাঁটু, আপনার কোমর বা হাঁটুর স্ট্রেংথ সেটা নেই 50 কেজি ওয়েট তোলার মতো বা 200 কেজির লেগ পুশ করার মতো। সুতরাং এইগুলো সবকটাই করবেন আন্ডার গাইডেন্স। সবচাইতে ভালো হয় যদি যোগা করতে পারেন। যোগাতেও অনেক এক্সারসাইজ আছে, যে এক্সারসাইজগুলো ঘরোয়া ইকুইপমেন্টস দিয়ে কার্ডিও করানো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েট অ্যাকর্ডিংলি মানে ধারাবাহিকভাবে কমবে। আপনার 85 কেজি ওয়েট, আপনার 5 ফুট 2 ইঞ্চি উচ্চতা, আপনার 26 বছর বয়স,
আপনার ওয়েট মিনিমাম আনতে হবে 65, ধরে নিন 20 কেজি। এবার আপনাকে 6 মাস এটাকে রাখতে হবে, যে 5 6 30, মানে আপনাকে 6 মাস রাখতে হবে, যে 6 মাসের মধ্যে আমার ওয়েটটা আমায় 20 কেজি কমাতে হবে। এই যদি আপনি রেশিও করে নেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার ওয়েটও কমছে। আপনি অনেক, বলে না হিন্দিতে একটা কথা বলে তন্দুরুস্ত, চুস্তি, এই যে চুস্তি ব্যাপারটা, এই যে মানে আমাদের শরীরের যে এনার্জি, এই এনার্জিটাও কিন্তু ওভারওয়েটের জন্য কমে যায়। আপনার বডির এনার্জি বাড়ছে, আপনার মেন্টাল এনার্জি বাড়ছে, এবং আপনার কাজের ক্ষেত্রে একটা ফুর্তি আসছে। জি ধন্যবাদ। আপনি অবশ্যই শুনলেন, তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে, এবং এই ব্যাপারগুলো ভীষণ আমাদের নিজেদের সচেতন হতে হবে যে আমার ওয়েটটা বেড়ে যাচ্ছে দিনকে দিন, তাহলে কেন বেড়ে যাচ্ছে, এটাও কি কোনোভাবে কোনো রোগ আপনার শরীরে প্রবেশ করেছে, এটা প্রশ্নবোধক চিহ্নটা থেকেই যায়। কিন্তু আমরা অনেক সময় এই ব্যাপারগুলোতে একটু নেগলেক্ট করি, নেগলিজেন্সটা আমাদের ভীষণ, আমাদের শরীর নিয়ে বিশেষ করে। ম্যাডাম আপনি যেটা বলছিলেন যে এই যে হাঁটুর ব্যথা, বা আমরা যেটাকে আমরা শুনি সচরাচর, আমরা এই কথাটা শুনি যে অস্টিও আর্থারাইটিস, এটা এই যে নি পেন, এটা কি তারই একটা সিম্পটম? এই যে নি পেন, দেখুন কতগুলো বিষয় আছে। আমাদের শরীরের হাড়ের ক্ষয় হয়, এটা প্রকৃতির নিয়ম। হাড়ের ক্ষয় হয় প্রত্যেকটা মানুষের, 30 বছর বয়সের পর থেকে হাড়ের ক্ষয় হয়, এটা প্রকৃতির নিয়ম। এবার হাড় ক্ষয়টা কোথায় হবে? আমাদের শরীরে যে যে জায়গাগুলোয় হাড় আছে, জয়েন্ট গুলো যেখানে থাকে সেখানে বেশি ক্ষতি হয়। কেন হয়? ধরুন নি পেনটা আমাদের দুখানা, আমি তার সাইন্টিফিক্যাল নামগুলো বলছি না, খুব সহজভাবে বলছি। দুটো হাড় এরকম থাকে, এই যে হাড়টা ঘর্ষণ হচ্ছে, এই হাড়ের যে মাঝখানে, এখানে কিন্তু ব্লাড সার্কুলেশন হতে পারে না। তো আমাকে এই হাড়টে যে ঘর্ষণটা হচ্ছে, এর ভেতরে যে লুব্রিকেন্টটা আছে, যে জেলটা আছে, এই জেলটাকে আমাকে বজায় রাখতে হবে। বজায় রাখার একটাই অর্থ হচ্ছে আপনি ডায়েটের মাধ্যমে করলেন, এটা প্রথম থেকে, মানে বয়স আসার আগের থেকে। এবার যখন আপনার হয়ে গেছে তখন কি হবে? অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা কিন্তু আর্থারাইটিসও বলে 80 রকমের আর্থারাইটিস আছে। তো আপনার এটারও কতগুলো ভাগ আছে, যেমন বায়ু বৃদ্ধি, যাদের কফ প্রকৃতির মানে ওয়েট ম্যানেজমেন্ট চলে আসলো, মানে কফ প্রকৃতির যারা, তাদের বডি ওয়েট একটা বাড়ার টেন্ডেন্সি থাকে। আর বায়ু প্রকৃতির যারা, তারা কিন্তু বডি ওয়েট সবসময় একটা থিন হওয়ার টেন্ডেন্সি থাকে। তাহলে যারা কফ প্রকৃতির, তাদেরকে মাথায় রাখতে হবে যে আমার ওয়েট বাড়ার একটা টেন্ডেন্সি থাকবে, সুতরাং আমি সেইভাবে প্রথম থেকেই চলবো। এবার প্রথম থেকে আমি চললাম না, আমার ওয়েট অলরেডি বেড়ে গেছে, এবং আমার বয়সের সাথে সাথে হাড়ের ক্ষয় হয়েছে, এবং আমি যেহেতু আমার প্রপারলি আমি আবার লাইফস্টাইলকে রাখিনি, তারপর আমার আর্থারাইটিস হয়েছে। আর্থারাইটিসটা কি? যে আমার ওই জেলটা নষ্ট হয়ে গেছে, এবং হাড় ক্ষয় হয়ে সেখানে একটা আলাদা করে ওই ড্যামেজটাকে কন্ট্রোলে আনার জন্য বডি ওখানে এক্সট্রা একটা হাড় তৈরি করে দেয়, সেটা আবার অস্টিওফাইটস হয়ে যায়। সেক্ষেত্রে কি হয়? ওই জিনিসটাকে আমরা কমাই মেডিসিন দিয়ে আস্তে আস্তে কমাই, এবং এই যে ক্ষয়টা হয়েছে তার জন্য যে লুব্রিকেন্টটা নষ্ট হয়ে গেছে, এইটা আমরা মেডিসিন দিয়ে ওই জায়গাটাকে লুব্রিকেন্ট করার চেষ্টা করি। মেডিসিন দিয়ে ওটাকে লুব্রিকেন্ট করা হয়, এবং তারপরে যেটা করা হয়, এই হাড়গুলো যখন ক্ষয়ছে, এরা গিয়ে নার্ভে খোঁচা দেয়, সেই পেনটা কিন্তু আমরা পাই, হাড়ের ঘষাতে পাই না। হাড় ক্ষয়ে যাচ্ছে, এটা খোঁচা লাগাচ্ছে গিয়ে নার্ভে, সেই নার্ভে যখন খোঁচা লাগাচ্ছে, যে পেনটা হচ্ছে, সেই পেনটা হচ্ছে আর্থারাইটিসের পেন। সেটা কোমরের ক্ষেত্রেও হয়, সেটা আপনার ইয়ের ক্ষেত্রেও হয়, সেটা সার্ভাইকাল, প্রত্যেকটা ক্ষেত্রে। এবার এই নার্ভটাকে আপনি কিভাবে এই পেনটাকে কমাবেন? তার একটাই উপায় হচ্ছে আপনার বডি মাসেলসকে যদি আপনি স্ট্রং করেন, আপনার হাড় কিন্তু নার্ভকে খোঁচা দেবে, কিন্তু সেই নার্ভকে ধরে রাখার ক্ষমতা যদি মাসেলের থাকে, তাহলে আপনার সেই পেনটা বোঝা যাবে না। আপনার পেন হলেও সেটা বোঝা যাবে না, মাসেলের এরম একটা শক্তি আছে। সুতরাং আপনাকে জানতে হবে যে আপনার পেইন ম্যানেজমেন্টটা টোটালি রিলেটেড উইথ ওয়েট। আচ্ছা, অতিরিক্ত পাতলা হলেও খুব মুশকিল, কারণ অতিরিক্ত পাতলা হলে যেটা হয়, বডি ওয়েট কমে গিয়ে আমাদের বডির কিছু মাস দরকার হয় বডিটাকে ওভারঅল চালনা করার জন্য, মাসেল ক্ষয় হয়ে যায়। মাসেল ক্ষয় হলে কিন্তু হবে না। আবার অতিরিক্ত ওয়েট হওয়াটাও কিন্তু পেইন ম্যানেজমেন্টের পেনের কারণ। একদম। আমরা অবশ্যই এই বিষয়ে আরো জানবো। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, বলুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার আপনাকেও, বর্ধমান থেকে বলুন, কি সমস্যা? ম্যাডামকেও নমস্কার। আমার ঘাড়ে প্রচন্ড ব্যথা হয়। আপনার ঘাড়ে ব্যথা? আপনার বয়স কত? বয়স 32। কোনো ট্রিটমেন্টে কি আছে? ট্রিটমেন্ট করেছেন?
না না, এটা আমার ঘাড়ে মানে বসে মানে ব্যথা হয়, যখন বসি কোনো চেয়ারে বসি তখন ব্যথা হয়, সন্ধ্যের দিকে বেশি করে ব্যথা হয়, রাতে তো বালিশও নিতে পারি না মাথার নিচে। আপনার মাঝে মাঝে কি ধরুন মাথা নিচু করে এরকম ওপরে উঠলে কি আপনার মাথা ঘোরে? না, আপনি কিন্তু সার্ভাইকাল স্পন্ডালাইটিসের দিকে যাচ্ছে। অতিরিক্ত ফোন এইভাবে কি ফোন দেখেন বা এরকম ঘাড় নিচু করে অতিরিক্ত কাজ করা আপনার যাবে না। আপনার সার্ভাইকাল এই যে বললাম কম বয়সেও কিন্তু এখন বিষয়গুলো হচ্ছে, আপনার কিন্তু সার্ভাইকাল স্পন্ডালাইটিসের দিকে যাচ্ছে। এবার আপনার একদম যদি ওভার দ্য টেলিফোন আমি বুঝবো না যে আপনার এটা কোন স্টেজে আছে। যদি একদম ফার্স্ট স্টেজে হয় তাহলে খুব নমিনাল ওষুধ আর খুব বেশ কয়েকটা এক্সারসাইজ আমরা দেখিয়ে দিই, তাতেই কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন সেক্ষেত্রে। আর যদি এটা একটু মানে সেকেন্ড স্টেজ কি ফার্স্ট স্টেজ, সেটা যতক্ষণ না আমরা রিপোর্ট না পাবো বা আপনার সঙ্গে সামনাসামনি দেখবো ততক্ষণ আমরা অ্যালাইনমেন্ট দেখে বুঝতে পারি যে আপনার কতটা স্পন্ডলাইটিসের প্রবলেম হয়েছে। সেক্ষেত্রে আমরা আপনাকে অ্যাকর্ডিংলি চিকিৎসা করব। চিকিৎসা করলে কিন্তু আপনার এটা সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের বুকিং নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার রয়েছে, আপনাদের তার মাধ্যমে যোগাযোগ করতে হবে। আমি একটু বলে দিচ্ছি, চেম্বারগুলো জানিয়ে দিচ্ছি। কলকাতা আয়ুরেশ্বরী নেচার কেয়ার অ্যান্ড কিওরের গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন তার শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি। সাউথ সিটি মলের উল্টো দিকে, যেটা হলো সাউথ কলকাতার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন, সাউথ সিটি মলের উল্টো দিকে চেম্বার পাচ্ছেন। এছাড়া উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে বন্ধুরা চেম্বার পাচ্ছেন। এছাড়া কিন্তু সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, বারাসাতে বন্ধুরা চেম্বার পাচ্ছেন। এছাড়া হাওড়া জেলার মধ্যে টিকিয়াপাড়াতে চেম্বার পেয়ে যাচ্ছেন এবং বামুনগাছিতে চেম্বার পাচ্ছেন, শালকিয়াতে চেম্বার পেয়ে যাচ্ছেন বন্ধুরা, বকুলতলাতে চেম্বার পেয়ে যাচ্ছেন। কলকাতার বাইরে কিন্তু তারা চেম্বার রয়েছে, জানিয়ে দিচ্ছি। বর্ধমানে, দুর্গাপুরে এবং নর্থ বেঙ্গলের মধ্যে অর্থাৎ উত্তরবঙ্গের মধ্যে শিলিগুড়িতে চেম্বার পাচ্ছেন, কোচবিহারে চেম্বার পেয়ে যাচ্ছেন, মালদহে চেম্বার পেয়ে যাচ্ছেন বন্ধুরা, এবং মেদিনীপুরের মধ্যে হেরিয়াতে চেম্বার পাচ্ছেন, মেচেদাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, ত্রিপুরার আগরতলাতেও বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন এবং আসামের গুয়াহাটিতেও চেম্বার রয়েছে। অবশ্যই এই হেল্পলাইন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9903595252। টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে হেল্পলাইন নাম্বার বা বুকিং নাম্বার বলে লেখা রয়েছে। আরেকটি নাম্বার 9903795252 এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও জানিয়ে দিচ্ছি 9831368397। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা তার প্রেসক্রিপশন এবং রিপোর্টসগুলো ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন। তাহলে কি হয়, আরও সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে সুস্থ সবল সতেজ জীবন অবশ্যই উপহার হিসাবে পাবেন। এটাই বলার বিষয়। তখন আমরা সবাই সুস্থ থাকতে চাই, কিন্তু সুস্থতার জন্য কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা আপনাদের দারুণ একটা চাবিকাঠির মতন কিন্তু কাজ করবে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি সোদপুর থেকে বলছিলাম। আচ্ছা বলুন, সোদপুর থেকে কি সমস্যা ভাই? শাশুড়ির মানে একটু মানে নার্ভের সমস্যা, মানে রাত্রের দিকে ঠিক মতো ঘুমের সমস্যা। আচ্ছা, বয়স কত আপনার শাশুড়ি? 62। শুনুন ম্যাডাম বলছেন। হ্যাঁ, আপনার নার্ভের সমস্যা, ওনার কি প্রবলেম? নার্ভের তো অনেক ধরনের প্রবলেম হয়। ওনার কি শুধু ডাক্তার দেখানো হয়েছিল, তাতে কোনো রকম কোনো কিছু না। হ্যাঁ, আপনার এটা না, আপনি কোনো রিপোর্ট আছে আপনার কাছে নিউরোলজিক্যাল কোনো, আপনারা কোনো রিপোর্ট করেছেন? কারণ অনেক সময় সিভিয়ার সার্ভাইকাল থেকে কিন্তু নার্ভের প্রবলেম হয়, হাত পা কাঁপে। আপনার আরও অনেক ধরনের নিউরোলজিক্যাল প্রবলেম থাকে, তার থেকে হাত পা কাঁপে। আপনার এরকম কোনো রিপোর্ট আছে কি? হ্যাঁ ম্যাডাম। তাহলে একটু আপনি যদি আমাদের সোদপুর, তো আপনি হালিশহরে আসতে পারেন, কারণ আপনার রিপোর্ট না দেখে আমি এটা ওভার দ্য টেলিফোন বলতে পারবো না, কারণ আপনার আগে রিপোর্ট দেখতে হবে। তবে অবশ্যই বলবো, ঘুমের যদি সমস্যা হয়, ঘুমের ওষুধটা খাওয়ানোর একটু চেষ্টা করবেন অ্যাভয়েড করতে, কারণ ঘুমের ওষুধ কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদের সাইলেন্ট কিলার বলা যায়। কারণ অতিরিক্ত ঘুমের ওষুধ যদি কন্টিনিউয়াস আমরা বছরের পর বছর খেয়ে যাই, তাতে কিন্তু কিডনি থেকে স্টোন এবং ক্যান্সার হওয়ারও সম্ভাবনা থাকে। হ্যাঁ হ্যাঁ, একদমই। তার পরিবর্তে আপনি যদি দুধ খেতে পারেন, আপনি রাত্রেবেলা একটু দুধ খাওয়ান, দুধের মধ্যে একটু হলুদ দিয়ে খাওয়ান, এটা ওনার পক্ষে ভালো। মানে যেটা হলুদ, অর্গানিক হলুদ, যেটা এটা দুধে ঘুম পাড়ায়। তারপরে ধরুন আপনি একটু চোখ বন্ধ করে নর্মাল ব্রিদিং, এইগুলো কিন্তু ঘুমের ক্ষেত্রে সাহায্য করে। চেষ্টা করবেন ঘুমের ওষুধ অ্যাভয়েড করতে। এবং সব থেকে ভালো হয় যদি আপনি একটু আমাদের ক্লিনিকে আসেন, তাহলে আমরা দেখে বলতে পারবো যে ওনার কি প্রবলেম হয়েছে এবং তার কি
মেডিসিন আছে এবং কি মানে তার কি রিকভারি আছে। যেহেতু নিউরোলজিক্যাল সেহেতু এটা আমাদের রিপোর্ট না দেখে এখান থেকে বলা খুব মুশকিল। তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি রিপোর্ট নিয়ে আপনি হালি শহরে আমাদের চেম্বার আছে, আপনি ওখানে আসুন, আপনাকে আমরা আশা করছি সুস্থ করে দিতে পারবো। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। 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 তার জন্য কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বারটা আপনাদের লিঙ্ক নোট ডাউন করতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি 9903595252 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9903795252 এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও জানিয়ে দিচ্ছি 9831368397। এই হেল্পলাইন নাম্বারের মাধ্যমে আপনি ডিটেলসটা জেনে যাচ্ছেন কোন ডাক্তারবাবু কখন কোথায় আছেন এবং আপনার বাড়ি থেকে ক্লিনিক কতটা কাছে না দূরে সব কিছু বিশদভাবে জানার জন্য এই নাম্বারগুলো ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন প্লিজ কিন্তু আপনারা সঙ্গে তার প্রেসক্রিপশন বা রিপোর্টসগুলো ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন। তাহলে কি আরও সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস বা প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবন অবশ্যই ফিরে পাবেন। নমস্কার, কে আছেন সঙ্গে? বর্তমান থেকে বলছি সুপ্রিয় চ্যাটার্জি। আচ্ছা সুপ্রিয়, বলুন কার সমস্যা এবং কি সমস্যা? আমার লিভার বড় হয়ে গেছে। আচ্ছা বয়স কত ভাই? 34 বছর। 34। শুনুন ম্যাডাম বলছেন আপনার লিভার বড় হয়ে গেছে, এটার একটাই মাত্র মানে আমি বলবো আপনি অতিরিক্ত বাইরের খাবার খান, কি অতিরিক্ত অয়েলি ফুড খান, জাঙ্ক ফুড খান? আগে খেতাম, প্রচুর খেতাম, একটা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, ওর জন্যই হয়েছে এবং এটার খুব ভালো চিকিৎসা আছে আমাদের। ইউএসজি করার পর সব বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, আপনি আমাদের লিভারের ক্ষেত্রে আমাদের খুব ভালো ভালো মেডিসিন আছে, যে মেডিসিন দিয়ে আপনার উইদিন 2 to 3 মান্থ আপনার লিভার আমরা প্রপার একদম ঠিক মানে তাকে সুস্থ করে দিতে পারি, সম্পূর্ণ সুস্থ করে দিই। লিভারের যে এনজাইমগুলো বেরোনো নষ্ট হয়ে যায়, তার ক্রিয়াগুলো যার যে কার্যগুলো নষ্ট হয়ে যায়, সেগুলো আমরা কিন্তু লিভারের আমাদের পুরোপুরি আমাদের রিভিউ আছে, আমরা লিভারের পেশেন্ট কিন্তু একদম 100% সুস্থ করে দিতে পারি। আপনার যে এক্সপ্যানশন অফ লিভার হয়েছে এটা কিন্তু কন্ট্রোলে আনতে গেলে বা কমাতে গেলে এটা আপনাকে থ্রু মেডিকেশন যেতে হবে। আর এখানে আমি একটা ছোট্ট টিপস বলে দিই, যদি আপনার পাইলস না থাকে তাহলে আপনি একটা কাজ করবেন, আদা আছে না, আদা আপনি একটু ওই যে গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিয়ে একটু জুস করে নেবেন, দেবেন ওটা গরম জলের মধ্যে ভালো করে ফোটাবেন, ফুটিয়ে ওই জলটা খাবেন ডেলি একবার করে, তাতে আপনার লিভারের ক্ষেত্রে অনেক সাপোর্ট দেবে। তবে আপনি তার সাথে আপনাকে মেডিকেশন করতে হবে, মেডিসিন খেলে আপনি এটা সুস্থ হয়ে যাবেন। কিন্তু এটা যদি আপনি রেখে দেন, এরপরে আপনার গ্রেড 1 গ্রেড 2 ফ্যাটি লিভার গ্রেড 3 হয়ে গেলে তখন কিন্তু এটা সিরোসিস অফ লিভারের দিকে এগোবে। তো সেটা আমার মনে হয় হ্যাঁ সেটাই বলছি, ফ্যাটি লিভার গ্রেড 1 গ্রেড 2 অবধি কিন্তু তাও সারানো যায়, গ্রেড 3 থেকে সিরোসিস অফ লিভার হয়ে গেলে কিন্তু তখন অনেক বেশি আপনাকে ক্রিটিক্যাল জায়গায় সরে যাবে, আপনাকে মেডিসিনও অনেক বেশি খেতে হবে। সেক্ষেত্রে আপনি যত তাড়াতাড়ি সম্ভব, আপনি কোথা থেকে বলছেন? বর্ধমান। আমাদের বর্ধমানে চেম্বার আছে, আপনি বর্ধমানের চেম্বারে আসুন, সেখানে আপনি দেখান এবং আবেদন 2 থেকে 3 মাসের মধ্যে আপনার লিভার একদম 100% আমরা সুস্থ করে দিতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। তার জন্য অবশ্যই হেল্পলাইন নাম্বার রয়েছে, আপনারা সেটা নোট করুন এবং অবশ্যই যোগাযোগ করে আপনাদের আসতে হবে, অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। আমরা আবার একটু আলোচনা ফিরবো ম্যাডাম, যেটা হলো আমাদের নি পেইন নিয়ে যে আলোচনা হচ্ছে, যেটা বললেন আপনি অস্টিও আর্থারাইটিসের জায়গা ফ্লুইডগুলো যখন আমাদের একদম জেলিগুলো শুকিয়ে যায়, আমরা শুনি সেই ব্যাপারগুলো, কিন্তু মডার্ন সায়েন্স কিন্তু অন্য কথা বলছে, নি রিপ্লেসমেন্ট, এটা একটা জায়গায় চলে যায়, লাস্ট স্টেজে অফ মানে ওই জায়গাটায় চলে যায়। এটা আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে? আয়ুর্বেদ চিকিৎসা একেবারে নি রিপ্লেসমেন্টকে সাপোর্ট দেয় না, কারণ আয়ুর্বেদের এমন চিকিৎসা যে চিকিৎসা নিটাকে বাঁচায়। তো আমরা তো কখনোই দেখুন, নি রিপ্লেসমেন্টের আপনি যদি যেটা আধুনিক চিকিৎসা যে নি রিপ্লেসমেন্টের কথা বলা হয়, আপনি ডেটা নিয়ে দেখবেন যে 100% রুগী তারা একদম সেই জায়গায় আছে কিনা, কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি তারাও কিন্তু হুইল চেয়ার বাউন্ড হয়ে যায়। তো আমরা আয়ুর্বেদ কি করে, আয়ুর্বেদ বডির কোনো পার্টসকেই কাটতে বা অপারেশনের কথা বলে না। ইভেন আমরা যে স্টোন মানে কিডনিতে যে স্টোন হয়, যে স্টোনটা বেরোনোর কোনো আধুনিক পদ্ধতি নেই, সেই স্টোনকেও কিন্তু আমরা গুঁড়ো করে কিডনি দিয়ে বের করে দিতে সক্ষম। আমরা নই, আয়ুর্বেদ চিকিৎসা সক্ষম, এটা আমি খুব জোর গলায় বলতে পারি, কারণ আয়ুর্বেদ কিন্তু একটা কমপ্লিট চিকিৎসা, যে চিকিৎসাটা একটা 5000 বছর ধরে 5000 বছর আগে একটা গবেষণার মাধ্যমে কিন্তু এই চিকিৎসাটা স্থাপন হয়ে গেছে, এবং সেই চিকিৎসাটা কিন্তু কোথাও বলে না অপারেশন করে নি রিপ্লেসমেন্ট করার কথা, সবসময় নিকে বাঁচানোর কথা বলে। এবং আয়ুর্বেদ চিকিৎসাতে শুধু নি নয়, আপনি যদি প্রপারলি আয়ুর্বেদ চিকিৎসায় আসেন, আপনার হাঁটু থেকে, আপনার কোমর থেকে, আপনার
স্পাইন থেকে প্রত্যেকটাকে সুস্থভাবে সুস্থ যাপন করতে দেওয়া সম্ভব। একদম। আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, তার আরেকবার আমি একটু বলে দিচ্ছি, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর অনিন্দিতা দাস, যিনি কিন্তু ডায়েটিশিয়ান, পঞ্চকর্ম থেরাপিস্ট এবং যোগা থেরাপিস্ট। আমরা সেই বিষয়ে একটু জেনে নেবো অবশ্যই সেটা কতটা হেল্প করছে যোগা বা পঞ্চকর্ম থেরাপি। তার আগে আমি একটু চেম্বারের শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি, কোন ডাক্তারবাবুকে কখন কোথায় পেয়ে যাচ্ছেন। সাউথ সিটি মলের উল্টো দিকে, যেটা হলো সাউথ কলকাতার মধ্যে আপনারা চেম্বার পাচ্ছেন। এছাড়া উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে চেম্বার পেয়ে যাচ্ছেন, সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন এবং বারাসাতে চেম্বার পেয়ে যাচ্ছেন। হাওড়া জেলার মধ্যে টিকিয়াপাড়াতে চেম্বার পাচ্ছেন, বামুনগাছিতে চেম্বার পাচ্ছেন, শালকিয়াতে চেম্বার পেয়ে যাচ্ছেন, বকুলতলাতেও বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন। এটা হলো হাওড়া জেলার মধ্যে আপনারা এই জায়গাগুলোতে পেয়ে যাচ্ছেন। এছাড়া কলকাতার বাইরে কিন্তু বর্ধমানে, যে বন্ধু ফোন করেছিলেন, বর্ধমানে চেম্বার পাচ্ছেন, দুর্গাপুরে চেম্বার পেয়ে যাচ্ছেন, নর্থ বেঙ্গলের মধ্যে অর্থাৎ উত্তরবঙ্গের মধ্যে কিন্তু শিলিগুড়িতে চেম্বার আছে, কোচবিহারে চেম্বার রয়েছে, মালদহে চেম্বার রয়েছে, মেদিনীপুরেও চেম্বার রয়েছে, হেরিয়াতে, মেচেদাতে চেম্বার রয়েছে, অবশ্যই ত্রিপুরার আগরতলাতেও আপনারা পেয়ে যাচ্ছেন এবং আসামের গৌহাটিতে চেম্বার পেয়ে যাচ্ছেন। হেল্পলাইন নাম্বারটা বলে দিচ্ছি, 9903595252। টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুটি নাম্বার রয়েছে এবং আরেকটি নাম্বার 9903795252 এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও বন্ধুদের জানিয়ে দিচ্ছি 9831368397। অবশ্যই এই নাম্বারগুলো হলো হেল্পলাইন নাম্বার, যার মাধ্যমে আপনারা ডিটেলস জানতে পারছেন কোথায় কখন কোন ডাক্তারবাবুরা আসছেন এবং আপনার বাড়ি থেকে কতটা কাছে না দূরে ডিটেলস জানার জন্য অবশ্যই এই নাম্বারগুলো ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন তার রিপোর্টসগুলো ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবে, তাহলে কি হয় আরও সুন্দরভাবে প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে একটি সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন। আমরা আবার একটু আলোচনায় যাব ম্যাডাম, যেটা হলো এই যে পঞ্চকর্ম থেরাপি, এটা কতটা হেল্প করছে, যোগা কতটা হেল্প করছে? যোগা তো আমি যোগা হয়ে পঞ্চকর্মতে যাই। যোগা এমন একটা অ্যানাটমিক্যাল বিজ্ঞান বলবো, আপনার পশ্চারটাকে এত সুন্দরভাবে প্রপার অ্যালাইনমেন্ট এনে দেবে, তাতে না আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না। মানে আপনি যদি রেগুলার যোগা করেন এবং অবশ্যই আন্ডার গাইডেন্স, কোনো ইউটিউব দেখে নয়, কোনো সোশ্যাল মিডিয়া দেখে নয়, কারণ আপনার বডিতে কোন অ্যালাইনমেন্টটা লাগবে বা কোন যোগাটা লাগবে, আপনার অ্যালাইনমেন্ট ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, আপনার পশ্চারটা কতটা 90 ডিগ্রি আছে, কতটা 45 ডিগ্রি আছে, এটা তো আপনি ইউটিউব দেখে বুঝবেন না। তারা তো একটা ধরে বলে দেয়। আপনাকে আন্ডার গাইডেন্স যদি থাকেন, যোগা এমন একটা জিনিস, আপনার বডির পশ্চার, যেটা আমরা বারবার বলি পশ্চার কারেকশন করা, এখন ম্যাক্সিমাম লোক এরম কুজো হয়ে বসেন, ম্যাক্সিমাম লোক এইভাবে বসেন, কিন্তু এটা তো আমাদের পশ্চার নয়। আমাদের পশ্চার হচ্ছে এই মেরুদণ্ডটা আমাদের এরকম থাকে, সোজা থাকে না, এরকমও থাকে না। তো যতক্ষণ আপনি এরকম রাখবেন, আস্তে আস্তে আপনার মেরুদণ্ড ওই দিকেই যাবে, কারণ মেরুদণ্ড ফ্লেক্সিবল, আপনার মেরুদণ্ড স্টিফ হচ্ছে। আপনি এবার যোগা কি করে, আমাদের বডিকে 3টে জিনিস দেয়, সেটা হচ্ছে ব্যালেন্স, স্ট্রেংথ, ফ্লেক্সিবিলিটি। আর আপনার যদি এই 3টে জিনিস থাকে, আপনি কোনোদিনও অসুস্থ হবেন না, কোনো রকম অসুস্থতা না। তো আপনার ইন্টারনাল অর্গানসের অসুস্থতা হবে না, তো আপনার কোনো জয়েন্ট পেন হবে না, আপনার কোনো মেন্টাল কোনো প্রবলেম হবে, স্ট্রেস হবে। যোগা এমন একটা জিনিস, কিন্তু আমরা যেটা করি এই অ্যানাটমিক্যাল বিজ্ঞানটাকে, এবং এই বিজ্ঞানটা যে কোন মানে কতটা উচ্চ পর্যায়ের বৈজ্ঞানিকভাবে এটাকে করা, সেই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করি। আমরা সেই যেহেতু ওই যে বলে না পড়ে পাওয়া 14 আনা ব্যাপারটা, কারণ আমাদের দেশ থেকে এটা গেছে, তো আমাদের দেশের সৃষ্টি জিনিসকে আমরা পাত্তা দিই না, কিন্তু আমাদের দেশের সৃষ্টিটা যখন বাইরে থেকে আসে তখন আমরা পাত্তা দিই। এই যে সমস্যাটা আমাদের, যোগা আমাদের সেটাই করে। যোগা আপনার অনেক কিছু করবে। আপনি একজন 60 বছরের একজন ভদ্রমহিলা, তিনি যদি রেগুলার যোগা করেন, তার স্কিনের যে গ্লো, একজন 30 বছরের মেয়েরও সেই গ্লোটা থাকে না যদি সে না করে, এটা খুব স্বাভাবিক। তো আপনাকে যোগা পঞ্চকর্ম, সময় থাকলে আমি পরে আমাদের 2 মিনিট টাইম রয়েছে। পঞ্চকর্ম ক্ষেত্রে কি হয়, যেমন পেনের ক্ষেত্রে আমরা কতগুলো বস্তি চিকিৎসা করি, আমাদের কিছু মেডিকেটেড অয়েল আছে, সেটা দিয়ে আমরা পেনিট্রেট করি সেই পার্টিকুলার স্কিনের মধ্যে দিয়ে, জানেন স্কিনে পোর থাকে, তার মধ্যে দিয়ে পেনিট্রেট করে, ওই অয়েলটা পেনিট্রেট করে গিয়ে ওই গ্রিসটা, যেটা বলছি যে সবসময় যে বলছি যে জেলটা, এই জেলটাকে আমরা স্মুথ করতে সাহায্য করি, মাসেলগুলো স্টিফ হয়ে যায়, মাসেল করতে সাহায্য করি। এবং বস্তি চিকিৎসা, জানুবস্তি, কোটি বস্তি, এরকম নানা ধরনের বস্তি চিকিৎসা আছে পঞ্চকর্মতে, যেটা কিন্তু পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব সাহায্য করে। এবং বিরোচন
বলে যেটা ডিটক্সিফিকেশন বলি, তাতে আমরা যদি আপনি যদি 15 দিনের একটা পঞ্চকর্ম চিকিৎসা করেন আপনার মিনিমাম 2 কেজি ওয়েট কমবে। এটা একদম খুব কনফার্মলি বলছি আমি, যে 15 দিন যদি আপনি টানা একটা পঞ্চকর্ম করেন আপনার 2 কেজি ওয়েট কমবে। মানে আপনার বডি থেকে টক্সিনগুলো ডিটক্সিফিকেশন করা মানে আপনার বডির থেকেও এক্সেস ফ্যাটটাকে আমরা রিলিজ করে দিই। তারপরে আপনাকে একটা ডায়েট, একটা এক্সারসাইজ থেরাপিতে আসলে আপনি অটোমেটিক্যালি দেখবেন আপনি সুস্থতা, এন্ড অফ দ্য ডে আমাদের দরকার সুস্থতা। তো সুস্থতাটা এরকম ডিজাইন করে যদি করেন যেখানে আপনার কোনো সাইড এফেক্ট নেই, বরঞ্চ আপনার সাইড এফেক্টের থেকে বরঞ্চ আপনি হেলদি একটা লাইফস্টাইলের দিকে যাবেন। একদম সত্যি তাই। আমরা পরবর্তী আবার লাইভ অনুষ্ঠান আরেকটি নিশ্চয়ই টপিক নিয়ে আলোচনা করব, শরীর স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আবার আমরা ফিরে আসবো। আমি একটু হেল্পলাইন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 9831368397। একদম আমাদের সময় শেষ, পরবর্তী অনুষ্ঠান আবার ফিরে আসছি। আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ সবল সতেজ জীবন। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানি দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।